Hello friend, welcome back to my Success Leader YouTube channel. Success Leader YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো এর আগের দিন আমি তোমাদের ডিগ্রি চেঞ্জের টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের টাইপ 3 নিয়ে। একদম সহজভাবে তোমাদের কিন্তু শেখানো হচ্ছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আরেকবার বলছি তোমাদেরকে সাকসেস লিডার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত। তো দেখো আজকে আমরা যেটা জানবো ডিগ্রি চেঞ্জের টাইপ 3 নিয়ে। দেখি এবার কত সহজে আমরা সেটা করে ফেলি। মনে রাখবে ডিগ্রি চেঞ্জের টাইপ 3 যেটা আছে সেটা শুধুমাত্র দুটি ডিগ্রি নিয়ে হয়, একটা পজিটিভ ডিগ্রি আর একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে যখন দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন যে ডিগ্রিটা হয় তাকে বলা হচ্ছে টাইপ 3 এর মধ্যে যেটা পেয়েছি। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই যে রাম শ্যামের থেকে লম্বা। কি বলবো? রাম ইজ টলার দেন শ্যাম। রাম ইজ টলার দেন শ্যাম। আচ্ছা বলো তো এটা কোন ডিগ্রিতে আছে? আচ্ছা দেন থাকলে কোন ডিগ্রি হয়? না কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে কার কার মধ্যে তুলনা করা হচ্ছে? রামের সাথে শ্যামের তুলনা। যখন দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন সেটা হচ্ছে টাইপ সি এর মধ্যে পড়ে বা টাইপ 3। আমরা এটা সি লিখি, টাইপ সি এর মধ্যে ফেলি সেটাকে। তাহলে তখন আমরা কি করব? মনে রাখবে আমরা যদি এটাকে বলি তাহলে কি বলবো? শ্যাম ততটা লম্বা নয় যতটা রাম, তাই তো? তাহলে যদি তোমরা কিন্তু মনে রাখবে যদি এখানে নট থাকে তাহলে নট দেওয়ার প্রয়োজন নেই, আর যদি নট না থাকে তোমরা কিন্তু অবশ্যই নট দেবে। আর পজিটিভ ডিগ্রিতে যখন আমরা করতে চাই বা কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ যাই করি না কেন প্রশ্ন উত্তর থাকলে মনে রাখবে সবসময় সেটা চেঞ্জ হয়। তাহলে এটা কিসে আছে বলো তো? এটা কম্পারেটিভে আছে। এটা করবো কিসে? আমরা করবো পজিটিভ। এটা কি করবো? আগে চলে আসবে শ্যাম, শ্যাম বসিয়ে দিলাম। দেখো স্ট্রাকচার দেখে অবজেক্ট কোন বসে গেল? তুই ভার কোনটা? ইজ, তাই তো এখানে ইজ বসিয়ে দিলাম। দিয়ে কিন্তু মনে রাখবে যদি নট থাকে তো নট বসানোর দরকার নেই। যেহেতু কোশ্চেনে আমার নট নেই তাই আমরা নট বসাবো। তাহলে কি হয়ে যাবে? না স্যাম ইজ নট দিয়ে কি হবে? দেখো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার দিয়ে কি আসছে? অ্যাজ, তাই তো অ্যাজ। তাহলে নটের পর কি বসাবো? অ্যাজ। তাহলে স্যাম ইজ নট শো করতে পারো, মনে রাখবে এটা শো করলে সবথেকে বেটার, অ্যাজ করলে ভুল নয়, কারণ নেগেটিভের ক্ষেত্রে আমরা শোটা ব্যবহার করি। তাহলে স্যাম ইজ নট শো। এবার দেখো টলার, তাই তো? তাহলে অ্যাজ আর অ্যাজ এর মধ্যে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। তাহলে টলটা বসিয়ে দিলাম। তাহলে স্যাম ইজ নট সো টল অ্যাজ। এবার কি আসবে? রাম। হয়ে গেল। তাহলে এটা কিসে করলাম? এটা করলাম পজিটিভে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো আরেকটা एग्जांपल দিয়ে দেখে নি। আমি স্ট্রাকচারটা মুছে দিলাম। দেখো নবীন ইজ more friendly than মোহন। আচ্ছা এইটা আরেকটা করব, সি ইজ নট সো বিউটিফুল দেন মোহিনী। আচ্ছা এই দুটো আমরা করি। তাহলে নবীন ইজ মোর ফ্রেন্ডলি দেন মোহন। তাহলে বলো তাহলে কিসে আছে? দেন আছে। দেন থাকলে কম্পারেটিভ আছে, তাহলে পজিটিভ করব। প্রথমে চলে আসবে মোহন, তাই তো? সাবজেক্ট চেঞ্জ হয়, মোহন বসিয়ে দিলাম। দিয়ে কি বসাবো? সাবজেক্টের উপর ভাত। তাহলে ইজ। দেখো এটা নট নেই তাই আমরা এখানে নটটা বসিয়ে দেব। তাহলে মোহন ইজ নট। এবার কি বসবে? সো, তাই তো? নট সো ফ্রেন্ডলি। এটা অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ নেই, এখানে অ্যাডভার্ব আছে। তো আমি ডিগ্রি চেঞ্জ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটোই হয়।
এটা অ্যাডভার্ব দিয়ে আছে। মোহন ইজ নট সো ফ্রেন্ডলি অ্যাজ নবীন, তাই তো, অ্যাজ নবীন, এটা হয়ে গেল। পরেরটা দেখো, সি ইজ নট সো বিউটিফুল, আচ্ছা এখানে বাদ হয়ে অ্যাজ মোহিনী, অ্যাজ মোহিনী, আচ্ছা এটা কিসে আছে বলো তো, সো অ্যাজ আছে, তার মানে পজিটিভে আছে আর দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, তাই এটা টাইপ সি এর এই পজিটিভে আছে। তাহলে কিভাবে করবো আমরা, প্রথমে বসে যাবে মোহিনী। এবার দেখো এটা নট ছিল, তাহলে ইজটা বসে দিলাম, এবার বসে নট ছিল বলে নট আর আমরা বসাবো না। এবার কি হয়, বিউটিফুল, তাহলে বিউটিফুলের কি হয়, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল, যেহেতু আমরা কম্পারেটিভ করছি তাহলে মোর বিউটিফুল। দেন সি, তাই তো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, এবং তোমরা যত বেশি পারবে চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তাহলে কি হবে, যত বেশি তোমরা ভিডিওটাকে ছড়িয়ে দেবে তত কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।